তো আমি যে দুটো কৌশল বলছিলাম, নাম্বার 1 হচ্ছে, দেখবেন তারা নিজেরাই অন্যায় করবে, কিন্তু সেই অন্যায়ের দায়ভার সবসময় আপনার উপরে চাপিয়ে দিয়ে তারা চেষ্টা করবে খাওয়া বন্ধ করে দিবে, কথা বন্ধ করে দিবে, মুড দেখাবে, এক লাইন মুড বেশি দেখাবে, এক লাইন বেশি বুঝবে, আপনার সাথে পাত্তা না দেওয়ার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে অবহেলা করবে। অবহেলা মানেই আপনি সবসময় মাথায় রাখবেন, অবহেলা মানে সাইলেন্ট ট্রিটমেন্ট মানে, বা কেউ আপনাকে ইচ্ছে মানে আপনার কোনো কথাই শুনতে ভুল বুঝে আছে, কিন্তু আপনার পক্ষ থেকে যে একটা ক্ল্যারিফিকেশন যে আমাকে আমি প্রকাশ করব, আমাকে আমার বিষয়গুলোকেও আমার দিক থেকে আমি এক্সপ্লেইন করব, সেই জায়গাটুকু যারা দেয় না, মনে রাখবেন এটা তাদের কৌশল। একদম স্ট্রেট আজকে বলছি, এটা তাদের একটা ট্র্যাপ, এবং এই ট্র্যাপটা এই জন্যেই সুন্দর করে বিছানো হয় যাতে আপনি তার দাবি দাওয়া, তার মন মোতাবেক সেই কাজটাই করেন যেটা সে চাচ্ছে, এবং আপনাকে সে এমনভাবে তখন মানসিক একটা কৌশলের মধ্যে ফেলে, তখন আপনি নিজেকে ভুল না করলেও মনে করতে শুরু করেন যে আমি কি ভুল করলাম রে বাবা, আমি কি কিছু করেছি। মানে আপনি কিছু না করলেও আপনি এত বেশি আশ্চর্য থাকবেন এবং এত বেশি ডেসপারেট হয়ে যাবেন, মানে আপনি হয়তো এরকম আকুপাকু মন নিয়ে বেহায়া মানুষ হয়তো না ন্যাচারালি, বাট আপনি আস্তে 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 এই সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়ে মানুষ আস্তে আস্তে বেহায়া হতে শুরু করে, কারণ ওখানে ট্রমা বন্ড, আমি বলেছি ট্রমা কিন্তু কাজ করে। আস্তে আস্তে সে না ভুল করলেও সে চিন্তা করে যে না আমি মনে হয় কিছু করেছি, এবং কথায় কথায় মাফ চাইতে শুরু করে, কথায় কথায় মানুষটাকে ধরে রাখার জন্য এক্সট্রা এফোর্ট দিতে শুরু করে। যখন এক্সট্রা এফোর্ট দেয় তখনই আসলে সে মানসিক হাতিয়ারটা পেয়ে যায় এবং আস্তে আস্তে সবকিছু আদায় করতে থাকে, যেটা আসলে মানে আপনাকে যত্রতত্র সে ব্যবহার করা শুরু করবে। আসলে আদায় করা বলতে কি, সে একবার মন চাইলে কথা বলবে, একবার মন চাইলে কথা বলবে না, একবার মন চাইলে আজকে সুন্দর ব্যবহার করবে, কালকে দেখবেন যে হঠাৎ করে তার মুখ কালো। কেন কালো, কেন সে এমন করছে, কেন আপনার সাথে একটু কম কথা বলছে, কেন আপনার সাথে সে তাকাচ্ছেও না, সেটার রিজনটাই আপনি খুঁজে পাবেন, আপনাকে কোনো ক্লু দিবে না। এই ক্লুটা খুঁজতে খুঁজতে অলরেডি আপনি সাইকো। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন আপনাকে কেউ এই ধরনের মানে না খেয়ে থাকবে, আমরা এই কেউ না কেউ অবশ্যই আমাদের সবার ভিতরে জীবনে একবার হলো এরকম ধরনের মানুষের দেখা জীবনে পেয়েছি। আপনি একটু খেয়াল করে দেখেন, যদি একবার হলো এরকম ধরনের মানুষের দেখা পেয়ে থাকেন, তাহলে নিজেকে এখনই এই মুহূর্তে সংবরণ করার সময়টা কিন্তু চলে এসছে। ভুল তাকে আপনি সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারবেন যে আপনাকে কথা বলার স্পেস দিবে, যে আসলে আপনার প্রান্ত থেকেও শোনার চেষ্টা করবে। যখন দেখবেন কেউ আপনার প্রান্ত থেকে শোনার চেষ্টা করে না, তার মানে এটা তার ইচ্ছাকৃত ম্যানিপুলেশন টেকনিক। কারণ আমি যদি আমার যদি কোনো কিছু তোমার বিরুদ্ধে আমি শুনি, তাহলে আমি অবশ্যই তোমাকে সামনাসামনি জিজ্ঞেস করবো যে এটার আসলে তোমার পয়েন্ট অফ ভিউ কি ছিল, বা তুমি এটা করেছো বা কেন করেছো। যখন আমি শুনবো না, বলবো না বিষয়গুলোকে নিয়ে, তোমার সাথে আমি কথা বলতে একদমই আমি চাই না, কিন্তু আবার তোমার সাথে আমি রাগও দেখাচ্ছি, তার মানে আমি চাচ্ছি না এটা সলভ হোক। এটা ক্লিয়ারলি এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে, কারণ আপনি যত মানাতে চেষ্টা করবেন আপনার মানসিক রোগ বাড়বে। আপনি যদি কখনো ডিপ্রেশনে না থেকে থাকেন, বিলিভ মি আপনি ডিপ্রেশনে পড়বেনই এই প্রবলেমটার কারণে। সো এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এবং এই ধরনের অবহেলাকে সিরিয়াসলি নেওয়া যাবে না। আমি একই সাথে প্রবলেম একই সাথে সলিউশন বলছি, কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওটা এক্সপ্লেইন না করলে আসলে আপনারা কেউ অনেকের বুঝতে কষ্ট হয়, এবং অনেকে হয়তো অল্পতেই বুঝে যান কারণ তার সাথে হয়তো ঘটনা ঘটেছে, আবার অনেকের ডিটেক্ট করতে যাতে সহজ হয় তাই হয়তো আমি একটু এক্সপ্লেইন করে বলি। তো এই ধরনের মানুষকে প্রথম হচ্ছে আপনি 1 সপ্তাহ নিজের সাথে নিজে ট্রায়াল দিবেন, যে সে আমার সাথে কথা বলতে আসলে স্পেস দিলে আমি তাকে এক্সপ্লেইন করব। যদি আমাকে স্পেসই না দেয়, আমার থেকে শুনতে না চায়, তাহলে আমি যদি জানি যে এই ভিডিও মোতাবেক আমি আপনার মেন্টাল হেলথে হেল্প করছি, কিন্তু তাহলে আপনি কিন্তু বুঝে গেলেন এটা তার ট্র্যাপ। যখন ট্র্যাপ বুঝলেন, আপনার পা না দেওয়াটা কিন্তু 7 ডেজ আপনি নিজের সাথে ট্রায়াল দিবেন যে আমি অবহেলা করুক, কথা কম বলুক, ভালোবাসা কম দিক, আমাকে বিশেষ কম মনে করুক, আমাকে যত্ন না করুক, আমার সাথে
একটু দূরত্ব রাখুক, কিন্তু গা ছাড়া ভাব থাকুক, কিন্তু তারপরও আমি জোর করে মানাতে যাব না। কিন্তু জোর করে মানাতে গেলে কি হবে, সে তার মাথায় একটা ইন্টেনশন আছে, যে ইন্টেনশনটা সে আপনাকে দিয়ে আদায় করবে। সে বসে আছে যে আপনি আসবেন, দর কষাকষি হবে, তখন সে জিতবে। সো উইন উইন টেকনিকে সে যাবে বলেই কিন্তু সে বসে আছে, যে আপনি তাকে অনেক মানাতে থাকবেন এবং আপনি ভুল করেছেন, আপনাকে সে যে কোনোভাবে ফিল করাবে। সো এই বিষয়টা আপনি খুব খেয়াল রাখবেন, যে যে আসলে আমাদের ভালো চায় তার সাথে অনেক বেশি মেকানিজমের, অনেক বেশি কৌশলের প্রয়োজন হয় না। সে আসলে এমনিতেই ভালোবাসার মানুষ হয়ে, প্রিয়জন হয়ে, আত্মীয় হয়ে আপনার সাথে সুন্দর খোলাসা করবে এবং খোলামেলা আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধানের চেষ্টা করবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, বা ক্ষমা করতে না পারলে অন্তত কথাটা হবে, ডিসকাশনটা হবে। দূরত্ব রাখো, কিন্তু অ্যাটলিস্ট ডিসকাশনটা হবে। বাট যে আপনার সাথে আসলে ভালো কখনোই করতে চায় না, সে কখনো ডিসকাশন করবে না এবং কখনো আসলে এটাকে সুন্দরভাবে এগোনোর কোনো টেকনিক সে ব্যবহার করবে না। সে সবসময় ব্যবহার করবে যে দেখি কতটুকু ব্যবহার করা যায়, এবং সে আক্রোশ থাকবে আপনার প্রতি, সে প্রতিযোগিতায় থাকবে, সে হিংসাগ্রস্ত থাকবে, এবং সে আপনাকে সবসময় একটা কষ্ট দেওয়ার, রিটার্ন দেওয়া, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। এই গেল আপনার সমাধান। 7 days ট্রাই করবেন যে আমি নিজেকে খাবো, দাবো, ঘুমাবো, ঘুরবো, আমি আমার প্রে করব, দোয়া করব বেশি বেশি, আমি আমার মেন্টালি ভালো থাকার জন্য যতগুলো স্টেপ, কিন্তু আমি এই যে চ্যাপ্টারটাতে আমি 7 days পজ